কর্কট রাশির ডিসেম্বর 2024 একাদশে বৃহস্পতি ভাগ্যবানের বোঝা ভগবান বয় কমবে ঢাইয়ার প্রভাব। আজকে আমাদের মাসিক রাশিফল কর্কট রাশি ডিসেম্বর 2024। বন্ধুরা, কর্কট রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, প্রথমে আমরা গোচর অর্থাৎ 1 ডিসেম্বর 2024-এর গোচর ভিত্তিক অবস্থান আমরা বলে দিচ্ছি। বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে, মঙ্গল কর্কট রাশিতে রয়েছে, কেতু কন্যা রাশিতে রয়েছে, রবি চন্দ্র এবং বুধ এই তিনটি গ্রহ একত্রে ত্রিগ্রহী রাজযোগ তৈরি করেছে, বুধাদিত্য যোগ তৈরি করেছে ও বন্ধুপূজ্য রাজযোগ তৈরি করেছে। শুক্র বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করেছে, শুক্র রয়েছে ধনু রাশিতে। শনি বক্রী ত্যাগ করেছে, মূল ত্রিকোণে শতভিষা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে রয়েছে শনিদেব। রাহু রয়েছে মীন রাশিতে। এ গেল গ্রহের অবস্থান। এবার আমরা আসব কি কি শুভ যোগ এই গোচরে তৈরি হয়েছে। প্রথম শুভ যোগ তৈরি হয়েছে ক্ষেত্র বিনিময় মহারাজ যোগ, বৃহস্পতি এবং শুক্র। বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ শুক্রের ঘরে, শুক্র ধনু রাশিতে অর্থাৎ বৃহস্পতির ঘরে একে অপরের ক্ষেত্র বিনিময় করেছে অর্থাৎ স্থান বদল করেছে। এর শুভ অন্যান্য শুভ যোগের চাইতে অনেক বেশি, এ কথা আমি অনেকবার বলেছি। দ্বিতীয়, শনিদেব বক্রী ত্যাগ করেছেন। শনিদেব বক্রী ত্যাগ শুধু করেননি, শনিদেব খুব শীঘ্রই অর্থাৎ মার্চের দিকে সরাসরি কুম্ভ রাশি থেকে মেষ রাশিতে আসবে। অর্থাৎ যে রাশির কথা আমরা বলছি কর্কট রাশি, তার ঢাইয়ার প্রভাব কমবে। ঢাইয়ার প্রভাব কমতে থাকে 90 দিন আগে থেকেই। এটা আপনারা মোটামুটি সকলেই জানেন, কেননা শনির ঢাইয়ার যে পর্ব আমরা করে দিয়েছি এবং 7.5 যেটা দিয়েছি তাতে সব কথা বলা আছে। শুভ যোগের বিষয়গুলি আপনারা জানলেন। গোচরগত শুভ অবস্থান আপনারা শুনুন। কর্কট রাশির খুব ভালো জায়গা একাদশ স্থান। সেই একাদশ স্থান জায়গায় বৃহস্পতি রয়েছে ক্ষেত্র বিনিময় করে, অর্থাৎ এখানে একাদশে বৃহস্পতির যে শুভ ফল সেটি যেমন প্রাপ্তি ঘটবে, অপরদিকে শুক্র দ্বারাও লাভবান হবেন। দ্বিতীয়ত, ষষ্ঠভাবেই ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হয়েছে, অর্থাৎ গুপ্ত শত্রু নাশ হবেই হবে। 3টি শুভ যোগ, বুধাদিত্য যোগ এবং বন্ধুপূজ্য রাজযোগ, ত্রিগ্রহী রাজযোগ এগুলি তৈরি হয়েছে। এগুলি কর্কট রাশির পক্ষে যাচ্ছে। সেই জন্য আমরা প্রথম যে টাইটেল ব্যবহার করেছি একাদশী বৃহস্পতি ভাগ্যবানের বোঝা ভগবান বয়। শনি বক্রী প্রভাব কমবে। এবার অসুবিধার দিক, ভালো যেমন থাকে পাশাপাশি মন্দটাও থাকে। আমরা ভালোটায় নিতেই অভ্যস্ত, মন্দর কথা শুনলেই বিভিন্ন ধরনের আমাদের মন্তব্য চলে আসে, কিন্তু যেটা বাস্তব সেটা তুলে ধরাই প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাজ। শনি অষ্টমে, সপ্তমপতি অষ্টমে, এটা একটি অসুবিধা। কেমন অসুবিধা সেই নিয়ে আমরা বলবো। লগ্নে মঙ্গল, এটি একটি অসুবিধা। অর্থাৎ যে ঘরটিতে নিয়ে বিচার করি সেই ঘরকে প্রথম ঘর হিসাবে ধরে অর্থাৎ লগ্ন ভাব হিসাবে ধরে বাকি বিচারগুলো করলে সঠিক বিচারটা করা হয়। চন্দ্রের অবস্থান ধরে যদি বিচার করা হয় তাহলে সেটি সঠিক সেই রাশির বিচার হবে না। এবার আমাদের তৃতীয় স্থানে কেতু। তৃতীয় স্থানে কেতু অশুভ ফল প্রদান করে। ভাগ্যে রাহু, অর্থাৎ ভাগ্যে সমস্যা বৃদ্ধি করবে। তো কর্কট রাশির ক্ষেত্রে এই সমস্যাগুলোও দেখা দেবে। যখন আমরা অ্যাট এ গ্লান্স বলবো তখন আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে
ভালো দিক একাদশে বৃহস্পতি। এই একাদশে বৃহস্পতি থাকা মানে সব দিক থেকে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে যা ক্ষতি হওয়ার রয়েছে তাকে অনেকটা প্রশমিত করে দেবে। তিনটি রাজযোগ পঞ্চম ক্ষেত্রে তৈরি হয়েছে, অর্থাৎ শিক্ষা, সন্তান, এ দুটি ক্ষেত্রে তৈরি হয়েছে তিনটি রাজযোগ। কর্কট রাশির একাদশে বৃহস্পতি থাকার জন্য আয় বৃদ্ধি পাবে, কর্মে উন্নতি হবেই, ধনস্থান খুব ট্রান্সপারেন্ট হবে। শিক্ষা, সন্তান ইত্যাদি ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি ঘটবে। গুপ্ত শত্রু হ্রাস পাবে, বন্ধু দ্বারা উপকৃত হবে এবং পরধন প্রাপ্তি যোগ রয়েছে, অর্থাৎ লটারি প্রাপ্তি যোগ রয়েছে। লটারি প্রাপ্তি যোগ কী কারণে হয়? এক তো ক্ষেত্র বিনিময় করেছে, দ্বিতীয়তে একাদশে বৃহস্পতি রয়েছে। আপনারা লটারির যে শুভ সংখ্যা কাটবেন ডিসেম্বর মাসে, কবে কাটবেন, কি তার নাম্বার হলে আপনাদের জন্য শুভ হতে পারে, সেটিই আজকে আমরা আপনাদের বলে দেব। যেহেতু ভাগ্যের যখন আমরা এই সমস্ত শুভ গ্রহদের অবস্থান খুব ভালো পাই, তখন প্রাপ্তি যোগ হয়, সমৃদ্ধি যোগ তৈরি হয়। সুতরাং সেটি আলোচনা করব। অশুভ ক্ষেত্র হচ্ছে লগ্নেই মঙ্গল, অর্থাৎ মাঙ্গলিক প্রভাব থাকবে। যারা প্রেম, বিবাহ, দাম্পত্য জীবনে যাবেন সেখানে কিছুটা সমস্যা থাকবে। তার জন্য আপনারা বগলামুখীর বীজমন্ত্র করবেন বা বগলামুখীকে প্রণাম জানাবেন। মঙ্গলবার দিন নিরামিষ আহার করবেন। প্রত্যেকটি ক্ষেত্রে সমস্যা থাকলে তার সমাধান বলে দেব। ভ্রাতাভগ্নির ক্ষেত্রে কেতু রয়েছে, ভাই বোন দ্বারা সমস্যা বৃদ্ধি পাবে। সুতরাং কর্কট রাশির জাতক জাতিকারা যতটা ভাই বোনের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় থাকে, অর্থাৎ বিতর্কে কোনো ক্ষেত্রেই ভাই বোনদের সঙ্গে যাবেন না, এটা আগাম আপনাদের জানান দিলাম। সুতরাং এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা বাবার চতুর্থ গৃহে শুক্র চতুর্থপতি, সে ক্ষেত্র বিনিময় করেছে, সুতরাং মা বাবার শরীর ভালো যাবে। শিক্ষা, সন্তান অত্যন্ত শুভ। আমরা বারবার বলেছি গুপ্ত শত্রু হ্রাস পাবেই। এবার আমরা আসব সপ্তমপতি অষ্টমে, অর্থাৎ স্ত্রীর শরীর ভালো যাবে না। অষ্টমে শনি থাকলে অর্থ কষ্ট কিছুটা দেখা দেয়, সেটা রোগ ব্যাধির ক্ষেত্রেই ঘটবে। কেননা স্ত্রীর অধিপতি গ্রহ শনি, তিনি অষ্টম স্থানে রয়েছেন। সুতরাং স্ত্রীর শরীর ভালো যাবে না। যেমন বিপরীত দিকে যদি দেখি, স্বামীর শরীর ভালো যাবে না, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন অসুস্থ হবেন। স্বামী হলে স্ত্রী হবে, স্ত্রী হলে স্বামী হবে। যার জন্মকুণ্ডলীর প্রভাব যেমন, সেটা সেইভাবেই ফলবে। অর্থাৎ স্বামী স্ত্রীর শারীরিক সুস্থতার জায়গাটায় একটু শনি ডিস্টার্ব করবে এবং তার জন্য অর্থ ব্যয় হবে। নবম স্থানে রাহু রয়েছে। এই নবম স্থানে রাহু মীন রাশিতে রয়েছে। আপনার রাশির নবম স্থানে রাহু রয়েছে। এটি আপনাদের জন্যে ডিসেম্বর মাসে ভাগ্যের যে চাকা, সেটি কিছুটা, আমরা বলি চাকা জাম যাকে বলি, আমরা যাকে বলি কিছুটা গ্রোথ অর্থাৎ উন্নতি কিছুটা হ্রাস পাবে। এই রাহু তার প্রধান কারণ। আপনারা রাহুর প্রতিকার হিসাবে অতি অবশ্যই ডিসেম্বর মাসে কর্কট রাশির জাতক জাতিকারা চারমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, অথবা রাহুর বীজ মন্ত্র করবেন। প্রত্যহ স্নান করে কালো বস্ত্র পরিধান করে বা কপালে কালো টিপ পরিধান করে। আয় বৃদ্ধি পাবে, ব্যবসা বৃদ্ধি পাবে। ব্যয় স্থানে কোনো গ্রহ না থাকায় ব্যয় সাধারণ। আইনি সমস্যা দেখা দেবে না, কেননা সেখানে সপ্তমপতি গ্রহ দ্বারা ঘটনাটি ঘটছে। তবুও বিতর্কের কারণে, যেহেতু অষ্টমে শনি থাকলে কিছুটা আইনি সমস্যা দেখা দেয়, সেটা সাধারণতই যেটা দেখা দেবে তর্ক বিতর্ক বা ক্রোধের কারণে। তাহলে আমরা অ্যাট এ গ্লান্স লাভবানের জায়গাটা অনেক বেশি দেখছি। যে জায়গাটি সমস্যা তার সমাধানের পথ বলে দিচ্ছি। আবার যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তারা মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবেন বা প্রত্যহ বগলামুখী বীজ মন্ত্র করবেন। বগলামুখী বীজ মন্ত্র আমি বহুবার বলে দিয়েছি। ওং হ্লিং ক্লিং ওং বগলামুখ্যই নমঃ।
28 বার করে স্নান করে করবেন। মাকে বগলামুখী মা রাখতে নেই ঘরে, সুতরাং দেবী দুর্গার গলায় হলুদ ফুল বা মালা দিয়ে পুজো করবেন এই বীজ মন্ত্রে। আসছি আমরা তৃতীয় স্থানে, ভ্রাতাভগ্নির জায়গায় যে সমস্যা রয়েছে, ধূসর বর্ণের পোশাক আশাক কম পরবেন। পারলে সন্ধেবেলায় কেতুর বীজ মন্ত্র করবেন, ওং হ্রিং ঐং কেতবে। রোগ ব্যাধির যে সমস্যা, তার জন্য প্রতিদিন শনি মন্দিরে যাওয়ার দরকার নেই, দক্ষিণ দিকে মুখ করে শনির ইষ্ট দেবীর বীজ মন্ত্র করবেন, ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে স্বাহা। ভাগ্যে রাহু থাকলে বীজ মন্ত্র চাইতে রুদ্রাক্ষ অনেক তাড়াতাড়ি কাজ করে। 4 মুখী রুদ্রাক্ষ হোম করে প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করবেন এবং স্নান করে পারলে রাহুর বীজ মন্ত্র করতে পারেন, আমরা সেটা এর আগেও বলেছি। টোটকা আকারে প্রত্যেকটি সমস্যার সমাধানের পথ বলে দিচ্ছি। আমাদের এই চ্যানেল শুধুমাত্র যে কোনো সমস্যা থাকলে তার বৈদিক মন্ত্র দ্বারা সমাধানের পথ বলে দেওয়া হয়, সুতরাং দুশ্চিন্তা করার মতন কোনো বিষয় থাকে না। বরঞ্চ এই একাদশে রাহুর লাভ, ক্ষেত্র বিনিময়ের লাভ, ত্রিগ্রহী রাজযোগের লাভ, একাধিক শুভ গ্রহের যে লাভ, এটা ডিসেম্বর মাস আপনাদের জীবনকে আনন্দে ভরিয়ে তুলবে। সুতরাং যারা কর্কট রাশির জাতক জাতিকা আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলেই দেখবেন এবং সকলের কাছে আশা করব মন্তব্য ও শেয়ার, ভালো লাগলে শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ার আরও 10 জন মানুষকে উপকৃত করবে। সকলেই ভালো থাকুন, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি।